যে নারীর দুইটি বিয়ে হয়েছে জান্নাতে সে কার সাথে থাকবে? তালাকপ্রাপ্তা নারী জান্নাতে তার স্বামী কে হবে? কুমারী নারী যার বিবাহ হয়নি সে যদি জান্নাতে যায় তাহলে সে জান্নাতে কাকে পাবে? স্ত্রী জান্নাতি আর স্বামী যদি জাহান্নামী হয় তাহলে স্ত্রী জান্নাতে কাকে পাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন আজকে আমরা যে আলোচনাটা শুনবো সেটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা শুনবো। এর মধ্যে প্রথম যে আলোচনাগুলো শুনবো তার মধ্যে হলো, যে নারীর দুইটি বিয়ে হয়েছে বা দুইবার বিয়ে হয়েছে সে নারী যদি জান্নাতে যায় তাহলে স্বামী হিসেবে কাকে গ্রহণ করবে বা কাকে পাবে। 2 নম্বরে আমরা জানবো, কুমারী নারী যার বিবাহ হয়নি সে যদি জান্নাতে যায় তাহলে স্বামী হিসেবে কাকে পাবে। 3 নম্বরে আমরা জানবো, স্ত্রী জাহান্নামী আর স্বামী জান্নাতি। স্ত্রী জান্নাতি আর স্বামী যদি জাহান্নামী হয় তাহলে ওই স্ত্রী জান্নাতে কাকে পাবে। এবং সর্বশেষ যে জানবো, যে তালাকপ্রাপ্তা মহিলা সে যদি জান্নাতে যায় তাহলে জান্নাতে সে কাকে লাভ করবে, কার সাথে তার জান্নাতে সে থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা জানুন এবং এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করুন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে স্ত্রী জাহান্নামী আর স্ত্রী জান্নাতি আর স্বামী যদি জাহান্নামী হয় তাহলে এর বিধানটা কি হবে, সেই স্ত্রী জান্নাতে কাকে পাবে। এই জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব ফতোয়ায়ে হানাফিয়ার 814 নম্বর পৃষ্ঠার 3115 নম্বর মাসালা থেকে এর জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন আমরা প্রশ্নটার উত্তর জানার চেষ্টা করি, যে স্ত্রী জান্নাতি আর স্বামী যদি জাহান্নামী হয় তাহলে জান্নাতে সে কাকে পাবে। এর জবাব হলো, একজন মুসলমান নিজের খারাপ আমলের কারণে জাহান্নামে গেলে আর তার স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে তার স্বামী স্ত্রী জান্নাতে কিভাবে মিলিত হবে। এই প্রশ্নটার জবাব হলো যে এক সময় ওই যে স্ত্রীটার যে স্বামী ছিল সে যেহেতু জাহান্নামে চলে গেছে, এই জাহান্নামে যখন তার শাস্তির মেয়াদটা শেষ হবে, জাহান্নাম থেকে শাস্তিটা যখন শেষ হবে, তখন তাকে যখন জান্নাতে দেওয়া হবে তখন সে ওই স্বামী ওই স্ত্রীর সাথে মিলিত হবে। আশা করছি এর জবাবটা আপনি পেয়েছেন। 2 নম্বরে আমি জানাবো যে কুমারী নারী, যে নারীটার বিবাহ হয়নি, সে যদি নিজ আমলের কারণে জান্নাতে যায় তাহলে জান্নাতে কাকে সে পাবে। এর জবাবটা হলো, এই জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব ফতোয়ায়ে মাহমুদিয়া খণ্ড নম্বর 17 পৃষ্ঠা নম্বর 496 এবং ফতোয়ায়ে হানাফিয়ার 3116 নম্বর মাসালা থেকে এর জবাবটা আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আমরা জানার চেষ্টা করি যে একজন কুমারী মহিলা সে যদি তার আমলের কারণে জান্নাতে যায়, তার যেহেতু বিবাহ সংগঠিত হয় নাই, তাহলে জান্নাতে সে তাকে কাকে পাবে। এর জবাব হলো যে ওই জান্নাতি মহিলা যে কুমারী ছিল, অনুরূপভাবে অনেক কুমার ছেলে যার বিবাহ হয়নি তারা কিন্তু পৃথিবীতে বিবাহ করার আগে মারা যায়। এমন জান্নাতি পুরুষের সাথে ওই জান্নাতি কুমারী মহিলাটাকে বিবাহ দেওয়া হবে। আশা করছি এর জবাবটা আপনারা পেয়ে গেছেন। এরপরে যেটা জানাবো, যে তালাকপ্রাপ্তা মহিলা,
যে মহিলাটা তালাক হয়ে গেছে, তার আর বিবাহ হয়নি, এক্ষেত্রে সেই মহিলা যদি জান্নাতে যায়, জান্নাতে সে কাকে লাভ করবে? তার তো কোনো স্বামী নাই। এর জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব ইজাহুল মাসাইল ৭৭ নম্বর পৃষ্ঠা থেকে। এর জবাবটা আমি দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। এর দলিল হলো যে যেহেতু তালাক প্রাপ্তা মহিলা, যেহেতু সে তালাক প্রাপ্তা, তালাক হয়ে গেছে, এখন তাকে এখতিয়ার দেওয়া হবে, যদি সে মনে করে যে সে ওই যে তালাক প্রাপ্তা স্বামী ছিল, তালাক প্রাপ্ত স্বামী ছিল, ওই স্বামীর কাছেই থাকবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ব্যাপারে এখতিয়ার দান করবেন, সে ওই স্বামীর কাছে থাকতে পারবে। কিন্তু যদি এমনটা হয়ে যায় যে না, সে ওই স্বামীকে চাচ্ছে না, সেক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দ মতো একটা ছেলে তৈরি করে তার সাথে তাকে জান্নাতে দিয়ে দিবে। আশা করছি এর জবাব তো আপনি জেনে গেছেন। এখন কথা হলো, যে নারীর দুই স্বামী, দুইটা বিয়ে হয়েছে, সেই নারী যদি কোনো কারণে তার নিজের আমলের কারণে যদি জান্নাতে যায়, তাহলে স্বামী হিসেবে তার কোন স্বামীটাকে সে গ্রহণ করবে? এর জবাবটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ইজাহুল মাসাইল পৃষ্ঠা নম্বর ৭২, ফতোয়ায় আব্দুল হাই খণ্ড নম্বর ৩ পৃষ্ঠা নম্বর ১৫, ফতোয়ায় হানাফিয়া ৮১৪ নম্বর পৃষ্ঠার ৩১১৭ নম্বর মাসালা থেকে এর জবাবটা আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আমরা এর জবাবটা জানার চেষ্টা করছি। প্রশ্ন ছিল, যে নারীর দুইটি স্বামী, সে যদি তার আমলের কারণে জান্নাতে যায়, তাহলে স্বামী হিসেবে কাকে সে গ্রহণ করবে? এর জবাবটা হলো যে তাকে জান্নাতের মধ্যে এখতিয়ার দেওয়া হবে, সে কোন স্বামীর কাছে থাকবে। তাকে যেই স্বামীটা তার পছন্দ, যেই স্বামীটাকে তার সাথে থাকতে চাইবে, যে স্বামীটার সাথে সে থাকতে চাইবে, ওই জান্নাতি মহিলা যার সাথে থাকতে চাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তার থাকার ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রশ্ন হলো, আমরা ৪টি প্রশ্ন কিন্তু এর মধ্যে জেনে গেছি। ১ নম্বর প্রশ্ন জেনেছিলাম যে নারীর ২টি বিয়ে হয়েছে, জান্নাতে সে কার সাথে থাকবে, এটা একটা প্রশ্ন জেনেছি। এরপরে জেনেছি তালাক প্রাপ্তা যে নারী, এই নারীটা জান্নাতে যদি যায়, তাহলে জান্নাতে তালাক যেহেতু হয়েছে, তার কোনো স্বামী নাই, জান্নাতে সে কাকে নিয়ে থাকবে। এরপরে জানিয়েছি আপনাদের যে কুমারী মহিলা যার পৃথিবীতে বিয়েই হয়নি, সে যদি জান্নাতে যায়, তাহলে তার স্বামী জান্নাতে কে হবে। এরপরে জানানোর চেষ্টা করেছি আপনাদের, স্ত্রী জান্নাতি আর স্বামী যদি জাহান্নামী হয়, তাহলে কিয়ামত জান্নাতের মধ্যে ওই স্ত্রী কাকে স্বামী হিসেবে পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আমি করেছি। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্যটা জানিয়ে যাবেন। এবং আপনি যেহেতু বিষয়টা জানলেন, আপনার ভাই ব্রাদার যারা আছেন তাদেরকেও বিষয়টা জানানোর জন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন আপনি যেহেতু জেনেছেন এই গুরুত্বপূর্ণ বিধানগুলো, আপনার বন্ধু বান্ধব ওনারাও যেন জানতে পারে। একটা শেয়ারই হতে পারে আপনার নাজাতের অন্যতম কারণ। আপনার একটা শেয়ারের কারণে আপনি সদকায়ে জারিয়ার সওয়াবও আপনি পেয়ে যেতে পারেন। এই জন্য অবশ্যই আপনারা এটা শেয়ার করে এই সওয়াবের ভাগী হবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো আপনারা ভিডিওতে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মেনে সঠিকভাবে দ্বীনের বুঝে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।